একবার একটি মানুষ তার জীবনে অনেক বেশি হতাশার মধ্যে ছিল। সে সবসময় নিজেকে ও নিজের ভাগ্যকে দোষ দিত। সেটাই বলতো যে কী রকমের জীবন আমি পেয়েছি, সমস্ত সমস্যা যেন আমার জীবনেই রয়েছে, সমস্ত রকমের দুঃখ যেন আমার জন্যই তৈরি হয়েছে। আর একদিন লোকটি যখন একা বসে যখন নিজেকে এই সমস্ত কথা বলছিল যে কী রকমের ভাগ্য আমি পেয়েছি, আর তখনই হঠাৎ করে একটি বাজ পাখি নিজের শিকারকে ধরে নিয়ে সে তার সামনে থেকে একটি গাছের উপরে বসে পড়েন। আর সেখানে বসেই শিকারকে খাওয়া শুরু করে। ওই হতাশ মানুষটি যখন এই বাচ্চাটিকে দেখে তখন বলা শুরু করে যে বাজ পাখির জীবনটা কত সুন্দর, না আছে খাবারের কোনো চিন্তা, না আছে থাকার কোনো চিন্তা, না আছে পরিবারের কোনো চিন্তা, না আছে পোশাকের কোনো চিন্তা। এ কেবলমাত্র শিকার করে আর মনের আনন্দে এদিক ওদিক আকাশে উড়ে বেড়ায়। জীবন এমনই হওয়া দরকার। আর এরপরে ওই মানুষটি আকাশের দিকে তাকিয়ে জোরে জোরে চিৎকার করে আর বলে যে যদি আমি একটি বাজ পাখি হতাম, আমার জীবনে কোনো দুঃখ থাকতো না, আমারও কোনো সমস্যা থাকতো না। আর যখন ওই লোকটি ২ থেকে ৩ বার জোরে জোরে চিৎকার করে কথাটা বলে যে যদি আমি একটি বাজ পাখি হতাম তাহলে আমার কোনো দুঃখ থাকতো না, তখন হঠাৎ করেই আকাশ থেকে একটি আওয়াজ আসে যে হে মানুষ, আমি কি ঠিক করলাম না যে তুমি আমার দেওয়া জীবন নিয়ে দুঃখে আছো আর তুমি একটি বাজ পাখি হতে চাও? আকাশ থেকে এরকম আওয়াজ শুনে লোকটি চমকে যায় আর আকাশের দিক তাকিয়ে বলে যে হ্যাঁ, আমি আমার জীবনে অনেক সমস্যায় আছি, সমস্ত রকমের দুঃখ যেন আমার জীবনেই আছে। এরপরে আকাশ থেকে পুনরায় আওয়াজ আসে যে হে মানুষ, আরও একবার ভেবে দেখে নাও, আমি তোমাকে অনেক সুন্দর জীবন দিয়েছি, কিন্তু তারপরেও যদি তুমি চাও আমি তোমাকে বাজ পাখি তৈরি করে দিলে তুমি বেশি খুশি হবে, তাহলে আমি তোমাকে বাজ পাখি তৈরি করে দেব। কিন্তু যদি একবার আমি তোমাকে বাজ পাখি করে দেই তাহলে পুনরায় তোমাকে বাজ পাখি থেকে মানুষ তৈরি করতে পারবো না। তখন এই লোকটি বলে আমি খুব ভালোভাবে চিন্তা করে দেখেছি, আমি বাজ পাখি হতে চাই। আর একবার আমি বাজ পাখি হয়ে যাবার পরে পুনরায় আমি এটা বলবো না যে আমি মানুষ হতে চাই। তখন ওপর থেকে আওয়াজ আসে যে ঠিক আছে, যেমনটা তোমার ইচ্ছা। আর ওই মানুষটি সঙ্গে সঙ্গে বাজ পাখি হয়ে যায়। বাজ পাখি হয়ে যাওয়ার পরেই সে খোলা আকাশে ওড়া শুরু করে আর মনে ভাবে কি সুন্দর জীবন, জীবন তাহলে এটাই, না আছে কোনো চিন্তা, না আছে কোনো সমস্যা, না কোনো ভয়। ওই বাজ পাখি এখন সারাদিন আকাশে উড়তে থাকে আর এভাবে আকাশে উঠতে গিয়ে সন্ধ্যা হয়ে যায়। তখন ওই বাজ পাখিটা ভাবে আমারও তো থাকার জন্য একটি জায়গার প্রয়োজন, আমার নিজের একটি ঘর থাকা দরকার যেখানে আমি রাত্রে বিশ্রাম করতে পারবো। আর এটা ভেবেই ওই বাজ পাখি কিছু ছোট ডালের টুকরো জোগাড় করে একটি উঁচু গাছের নিচে বাসা তৈরি করে আর রাতে ওই বাসাতে গিয়ে ঘুমিয়ে পড়ে। আর চিন্তা করে যে সকালে ঘুম থেকে উঠাই শিকার করে নেব আর বাকি সম্পূর্ণ দিন আনন্দের সঙ্গে কাটাবো। সকাল হবার পরেই বাঘ শিকারে বেরিয়ে পড়ে। আকাশে গিয়ে দেখার চেষ্টা করে কোনো শিকার দেখা যায় কিনা, কিন্তু কোনো রকমের শিকার সে দেখতে পায়নি। অনেকটা সময় পার হয়ে যায় এই শিকার খুঁজতে গিয়ে, কিন্তু সে এখনও কোনো শিকার খুঁজে পায়নি। এরপরে ওই বাজ পাখি পাশে থাকা একটি জঙ্গলে চলে যায়। এটা ভাবতে থাকে এই জঙ্গলের মধ্যে আমার জন্য ভালো কোনো শিকার অপেক্ষা করছে। জঙ্গলের ওপর থেকে কিছুক্ষণ শিকার খোঁজার চেষ্টা করে, কিন্তু ওইখানে কোনো রকমের শিকার সে খুঁজে পায়নি। এদিকে সন্ধ্যার সময় চলে আসে আর নিরাশ হয়ে ওই বাজ পাখি নিজের বাসার দিকে ফিরে আসে আর রাস্তাতে ক্লান্ত হয়ে একটি গাছের ওপরে বসে পড়ে। আর যখন ওই বাজ পাখি গাছের ওপরে বসেছিল তখন সে অসুস্থ একটি পাখি দেখতে পায়। সে পাখিটার আঘাত লেগেছে, কিন্তু দ্রুত উড়ে গিয়ে ওই পাখিটাকে সে ধরে নেয় আর সেখানে খেয়ে ফেলে। এরপরে ওই বাজ পাখি নিজের বাসার দিকে ফিরে যায় আর ভাবে একটি অসুস্থ শিকার হলেও কিছু তো খাবারের জন্য পেলাম। আজ ফিরে এসে নিজের বাসাতেই বিশ্রাম করা শুরু করে আর চিন্তা করে কাল সকালে আমি একটি ভালো শিকার ধরে নেব। পরের দিন সকালে নতুন শিকারের জন্য বেরিয়ে পড়ে, কিন্তু আজও কোনো শিকারই বাজ পাখি খুঁজে পায়নি। অনেকটা সময় পার হয়ে যায় কিন্তু এখনও পর্যন্ত বাজ পাখি কোনো শিকার পায়নি। তাই পুনরায় আবার সেই জঙ্গলে চলে যায় যে জঙ্গলে শিকার পেয়েছিল, কিন্তু আজ ওই জঙ্গলে কোনো শিকার পায়নি। আর এভাবে যখন সন্ধ্যা হয়ে যায় তখন নিরাশ হয়ে এবার ফিরে চলে আসে আর রাস্তার গাছের ওপরে সে বসে পড়ে আর ভাবে আজও হয়তো পুনরায় কোনো একটি অসুস্থ
সুস্থ পাখি আমি পেয়ে যাব, কিন্তু প্রতিবার ভাগ্য সঙ্গ দেয় না। সবশেষে ওই বাজ পাখি ক্লান্ত হয়ে নিজের বাসায় ফিরে যায় আর খালি পেটে শুয়ে পড়ে। আর রাতে ভয়ানক ঝড় চলে আসে, আর এই ঝড় এত বেশি ছিল যে বাজ পাখির বাসাটা গাছ থেকে নিচে গিয়ে অন্য জায়গায় পড়ে যায়। আর বাজ পাখি অন্য জায়গায় গিয়ে পড়ে, সেখানে ওই বাজ পাখির পায়ে আঘাত লাগে। প্রচণ্ড ঝড় থেমে যাওয়ার পরে বৃষ্টি শুরু হয়ে যায়। বাজ পাখিটি কোনোরকমভাবে গাছের নিচে লুকিয়ে বসে থাকে। অনেক কষ্টের সঙ্গে সে রাত পার করে, আর যখন সকাল হয় বৃষ্টি থেমে যায়। বৃষ্টি বন্ধ হবার পরেই চারিদিকে খুশি ছড়িয়ে পড়ে। নদী এবং ঝর্ণা পুনরায় বয়ে চলা শুরু করে। সব কিছু আগের মতো হয়ে যায়, কিন্তু এইবার এখন আর আগের মতো বাজ পাখিটি নেই, কারণ বাজ পাখির পায়ে আঘাত লেগে ক্ষত হয়ে গেছে। আর আপনারা জানেন বাজ পাখি নিজেই তার শিকার করে থাকে। আর এখন যেহেতু বাজ পাখির পায়ে আঘাত লেগেছে, তাই আগামী 2 দিন পর্যন্ত বাজ পাখি কিছুই খেতে পায়নি। এর মধ্যে বাঘ শিকারের খোঁজে ঘুরে বেড়াতে শুরু করে, যে হয়তো কোনো না কোনো মৃত প্রাণী সে পেয়ে যাবে, কিন্তু কোনোভাবেই বাঘ শিকার খুঁজে পায়নি। সবশেষে ক্লান্ত হয়ে একটি গাছের নিচে বসে পড়ে, কিন্তু বাঘ জানতো না যে এখানে আরেকটি সমস্যা তার সামনে এসে পড়বে। সেখানে থাকা কিছু কাক তাকে বিরক্ত করা শুরু করে। সে দেখতে পায় যে একটি বাজ পাখির আঘাত লেগেছে, এছাড়া না খেতে পাওয়ার কারণে সে অনেক দুর্বল হয়ে গেছে। ওই বাজ পাখি বাঁচার জন্য অল্প একটু ওড়ার চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই কাকগুলি বাজ পাখিকে বিরক্ত করা বন্ধ করছিল না। সবশেষে বাজ পাখি এই কাকগুলি থেকে মুক্তি পাওয়ার জন্য সোজা আকাশের দিকে উঠতে শুরু করে, আর কাকগুলিও বাজ পাখির পেছনে পেছনে ওড়া শুরু করে। কিন্তু কিছুক্ষণ পরে ওই কাকগুলি এতটা উচ্চতায় পৌঁছে যায় যেখানে কাকগুলি ঠিকভাবে অক্সিজেন পাচ্ছিল না। তখন ওই কাকগুলি নিচে ফিরে আসে। আর যেহেতু একটি বাজ পাখি মেঘের ওপরে উঠতে পারে, তাই বাজ পাখির আকাশে উঠতে কোনো সমস্যা হয় না। তাই বাজ পাখির আকাশে উঠতে কোনো সমস্যা নেই। আর এভাবেই কাকগুলিকে নিজের পিছন থেকে ছাড়িয়ে নেয় বাজ পাখিটি। কিন্তু এতটা উঁচুতে ওঠার পর এই বাজ পাখিটির কাছে শেষ পর্যন্ত অতটা শক্তি ছিল না, কারণ দেখতে দেখতে প্রায় সে 52 দিন পর্যন্ত কোনো খাবার খায়নি। এছাড়া তার পায়ে আঘাত লেগেছিল, তাই দ্রুত ওই বাজ পাখি নিচের দিকে ফিরে চলে আসে। আর এভাবে কোনো রকমের খাবার ছাড়াই আরও একদিন পার হয়ে যায়। দ্বিতীয় দিনেও কোনো রকমের খাবার পায়নি। এভাবে যখন 5 দিন পার হয়ে যায়, বাজ পাখির শরীরে কোনো পরিবর্তন হচ্ছিল না। তখন ওই বাজ পাখির মারা যাওয়ার মতো অবস্থা হয়ে যায়। ওই বাজ পাখির ভেতরে কোনো রকমের শক্তি ছিল না। তখন অনেক কষ্ট করে শহরে থাকা একটি হসপিটালের ছাদে এসে সে বাজ পাখিটি এসে পড়ে এবং বসে সে ছাদে। আর সেখানে আসা সমস্ত রকমের অসুস্থ মানুষদেরকে দেখে আর নিজেকে বলে, যদি আজ আমি একটি মানুষ হতাম, তাহলে এই ছোট আঘাতের জন্য আমি হসপিটালে গিয়ে চিকিৎসা করিয়ে নিতাম, অথবা আমি কাউকে বলতাম যে আমি 2 দিন খাবার খাইনি, আমি অনেক ক্লান্ত, তাহলে হয়তো কেউ আমাকে খাবার খাইয়ে দিত। কিন্তু আজ আমি এমন একটি প্রাণী হয়ে গেছি যে কাউকে নিজের কষ্টের কথা বলতে পারবো না, কাউকে নিজের দুঃখটা বলতে পারবো না, কারো কাছ থেকে কোনো সাহায্য নিতে পারবো না। আর এই কথাটা চিন্তা করতেই বাজ পাখিটি হসপিটালের ছাদেই মারা যায়, নিজের জীবন দিয়ে দেয়। সে অবশেষে মারা যায়, কিন্তু সে মারা যায় আমাদের এই শিক্ষাটা দিয়ে যায় যে আপনাকে যেমনটা তৈরি করা হয়েছে, আপনি যেমনই হয়ে থাকেন না কেন, সেভাবেই খুশিতে থাকুন আর নিজেকে আরও বেটার তৈরি করার চেষ্টা করুন। আর এই কথা চিন্তা করাটা ছেড়ে দিন যে যদি আমি এমন হতাম, যদি আমি তেমন হতাম, যদি আমি এমনটা করতে পারতাম, তাহলে বলি আপনাকে যেমন তৈরি করা হয়েছে আপনি সেভাবেই আপনার সর্বোচ্চ করার চেষ্টা করুন। বন্ধুরা, যদিও এই গল্পটা কাল্পনিক, কিন্তু এটা আমাদের জীবনের জন্য অনেক মূল্যবান। এই মোটিভেশন স্টোরিটি আমাদের একটি শিক্ষা দেয়, আর সেটা হলো আমরা যেমন তেমনই ভালো, আর আমাদের কাছে যা আছে সেটা নিয়েই খুশি থেকে নিজেকে আরও বেটার তৈরি করার চেষ্টা করা উচিত। সকলকেই অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং এরকম আরও মোটিভেশন স্টোরি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সকলের সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।